আমার আরও একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সকালবেলায় আমি যদি বাইরে কোনো ফুল দেখি আমি সঙ্গে সঙ্গে সেটা ক্যাপচার করে নিই, এটা আমার অভ্যাস বলতে পারো। তো বাইরে আজ বেশ ভালোই ফুল ফুটেছে, সাদা জবা, তার সঙ্গে লাল জবা আর আরেকটা ডার্ক রেড যে কালারটা সেটাও ফুটেছে। গাছগুলো বেশ ভালো লাগছে। কয়েকদিন বৃষ্টির পর এই যে দুদিন রোদ দিয়েছে, খুব আনন্দ লাগছে। আজকে বেশ সকাল সকালে উঠে গিয়েছিলাম, ভিভান আর ভিভানের বাবা ঘুমোচ্ছিল, তো ভাবলাম সকাল সকাল রুটি বানিয়ে নিই। কালকের মাছের ঝোল ছিল, সেটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে তারপর পাশে বসিয়ে দিব দুধ জাল করতে। আর আরেক দিকে বসাবো হচ্ছে ব্রেড। আমি 3টে ব্রেডকে একটু সেঁকে নিয়েছি আর তার সঙ্গে বানিয়েছিলাম চা, আদা এবং তেজপাতা দিয়ে। আর এর মধ্যে লেবু হলে তো কোনো কথাই হবে না। আমার লেবু, আদা, তেজপাতা দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। নর্মাল চাটা অতটা পছন্দ হয় না। আচ্ছা চলো এবার ভিভান কি করছে সেটা দেখে আসি। এইখানে একটা ছোট্ট কিছু দানা টাইপের কিছু একটা পড়ে আছে, তো ভিভান ওটা নিয়েই খুঁড়ছে এবং খাচ্ছে। তবে আমি ওর মুখ থেকে বের করে দিয়েছি, চিন্তা নেই। আর ও এখন কাঁটা চামচে বা এমনি চামচে করে খাবার তুলে তারপর খায়। বড় হয়ে গেছে তো দেখতে হবে না। তারপর মনে পড়লো পাখিগুলোকে খাবার দেওয়া হয়নি, পাখিগুলোকেও খাবার দিয়ে দিলাম। আর এদিকে ভিভানের বাবাও অফিস বেরিয়ে গেল। দুদিন আগে ঘরগুলো দুজন মিলে বেশ ভালো করে গুছিয়েছি। আর আমার কিছু ক্লে দিয়ে বানানো জিনিস পড়ে পড়ে প্রায় নষ্টই হয়, তো ভাবলাম একটু সাজিয়ে রাখি। এই যে এই ড্রয়িংটা বেশ কিছুক্ষণ আগে বসে বসে বানিয়েছি, তবে ভিভান এখানেও গন্ডগোল করে দিয়েছে। হঠাৎ করে কোথা থেকে এসে ড্রয়িংটার মাঝখানে দাগ দিয়ে দিয়েছে। মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি, তার কারণ দুটো গ্যাস, তো দুটো গ্যাসই আটকে আছে। একদিকে হচ্ছে চিকেন কষা আর অপর দিকে বসিয়েছি ভিভানের জন্য মাছের ঝোল। আমি প্রায় 1-1.5 মাস পর চিকেন কষা বানাচ্ছি, তার কারণ শ্রাবণ মাসটা যেহেতু নিরামিষ ছিল। আজকে ঘরে সেরকম কোনো সবজি না থাকায় শুধুমাত্র গাজর ছিল, গাজর দিয়েই ভিভানকে মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম। এদিকে চিকেন কষাটাও প্রায় হয়ে এসছে, ততক্ষণে ভিভানকে আরেকবার খাওয়ানোর সময় হয়ে গেছে, তো ভিভানকে খাইয়ে দিলাম সেরোল্যাক একটুখানি। এবার সামান্য কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডালটাও বসিয়ে দিয়েছি। রান্না বান্না শেষ করে এবার আমি ভিভানের সঙ্গে সময় কাটাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম যদি আরও ভালো কোনো ভিডিও দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।